আমাদের জীবনে যেসব ছোট ছোট গুনাহ হয়ে যায়, আমরা কখনো এগুলোকে অবহেলার চোখে দেখব না। কারণ এই যে ছোট ছোট গুনাহ, এগুলো একসময় বড় আকার ধারণ করে এবং এগুলো অন্তরকে মেরে ফেলে। কেউ যদি এমন গুনায় নিমজ্জিত হয়ে যায় যেখান থেকে সে বের হয়ে আসতে পারছে না, তার কি উচিত বা তার কি করা উচিত? তার উচিত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি তৌফিক চাওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তবে সেই গুনাহ থেকে দূরে থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, অর্থাৎ জেনে রেখো আল্লাহ ব্যক্তি এবং তার অন্তরের মাঝে অন্তরায় হন। এই আয়াতের প্রেক্ষিতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ মুমিন বান্দাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ তাআলা মুমিন বান্দা এবং গুনাহের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ পাপাচারীদের আলোচনা করতে গিয়ে বলেন, তারা গুনাহকে তুচ্ছ মনে করে বলেই আল্লাহর অবাধ্য হয়। তারা যদি গুনাহকে বড় মনে করত তাহলে আল্লাহ তাদেরকে পাপাচার থেকে মুক্ত রাখতেন। সুতরাং আমরা কখনো আমাদের ছোট ছোট গুনাহগুলাকে ছোট চোখে দেখব না। আমরা সবসময় সচেতন হব, আমরা সবসময় তাকওয়া অবলম্বন করব। তাকওয়া মানে হচ্ছে সচেতন হওয়া, নিজেকে প্রোটেক্ট করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি হয় এমন কাজ থেকে নিজেকে প্রোটেক্ট করা, এটাই হচ্ছে আপনার তাকওয়া।